তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো, দাঁড়াও ফোনটাকে আগে শেডিং করে দাও। ইয়াস ডান। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো আমি আছি কিচেনে, আর আজকে তারিখটা হলো 11 এপ্রিল 2025 ফ্রাইডে। তো আজকে আমি কিচেনে আছি, আর এত খুশখুশ কেন আছি, বিকজ নিয়ার অ্যাবাউট 1 মান্থ, মানে আফটার 1 মান্থ আজ বর আসছে ব্যাঙ্গালোর থেকে। তো অবভিয়াসলি সকাল সকাল এখন আছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। ব্যাঙ্গালোর থেকে পোর্ট ব্লেয়ার বাই ফ্লাইট টাইম লাগবে নিয়ার অ্যাবাউট 2 থেকে 2.5 ঘন্টা। তো বর অলরেডি সকাল সকাল ফোন করে জানিয়ে দিয়েছে যে লাঞ্চে কি খাবে। বাড়ি ঢুকতে ঢুকতে 2:30 এরকম হয়ে যাবে। তো বলেছে বাড়িতে এসেই লাঞ্চ করবো। লাঞ্চে হলো পুরো বেঙ্গলি মেনু, ভাত, ডাল, আলু ভাতে, ডিম ভাজা, মানে ডিমের অমলেট। তো এখন সেই প্রিপারেশনই করছি। ভাত হচ্ছে অলরেডি, আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, ডাল বানাচ্ছিল, মুসুর ডাল বানাচ্ছি, তার সাথে সাথে আমি দেখো ছোট ছোট করে গাজর কেটে রেখেছি, গাজর দিয়ে দেবো। আর তার সাথে হলো বাড়ির পুঁই পাতা, বাড়ির যে ব্যালকনিতে যে গাছ আছে আমাদের, সেই গাছের ফ্রেশ পুঁই পাতা আমি একটুখানি ডালে ফেলে দেবো, মসুর ডালে। তো ডালটা একটুখানি হেলদিও হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টিও লাগবে। আর সরি, তো এটা এখন বানানো হচ্ছে। আর আমি যাবো এয়ারপোর্ট অ্যাজ ইউজুয়াল আনতে। আমাকে বলেছে এয়ারপোর্ট আসতে হবে না, আমি চলে আসবো, বাট আমি ভাবছি একটু সারপ্রাইজ দেবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না করে নেবো, চান টান করে আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে যাবো। বিকজ যদি আসতে দেরি হয় তো না খেয়ে আমি যাবো না, আমি খেয়ে দিয়েই যাবো। তো চলো, আগে সব থেকে অলরেডি রান্না তো শুরু হয়ে গেছে, সব থেকে তাড়াতাড়ি একটু ঘর টরগুলো একটুখানি ঝাড় দেওয়া হয়নি, একটু ঝাড়ু মেরে দিই। তো তারপরে যখন এয়ারপোর্ট যাব তখন দেখা হচ্ছে, একটুখানি তাড়াতাড়ি ফটাফট ফটাফট কাজগুলোকে করে নিই। চলো, আমি অ্যাকচুয়ালি রান্না টান্না সব করে নিয়েছিলাম যে বর এসে খাবে, বাট ফ্লাইট হলো 2 ঘন্টা লেট। তো ল্যান্ডিং করার টাইমিং ছিল 2:30টায়। তো আমি বললাম ঠিক আছে, 3:30 তক বাড়ি চলে আসবে, লাঞ্চ করে নেবে একটু। বাট এখন মেবি ল্যান্ডিং হবে 4:30 বা 5টা, বিকজ 2:30টাতে টেক অফ হয়েছে। তো 2-2.5 ঘন্টার মতো তো লাগবেই। তো এখন ঘড়িতে বাজছে হলো 4:15, আর আমি হলাম সুপার এক্সাইটেড। তো বর জানে না যে আমি নিতে আসবো, আমাকে বলেছে আমি চলে আসবো বাই ওন অ্যারেঞ্জমেন্ট। বাট আমি এখন আগে থেকে চলে যাচ্ছি এয়ারপোর্ট, বিকজ বৃষ্টি তো হবেই বাইরে, এখানে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টিটা অ্যাকচুয়ালি একটু থেমেছে। তো 4:15 বাজে, আমি ভাবলাম কই না, চলে যাই, চলে গিয়ে এয়ারপোর্টেতেই বসে থাকি, কারণ মাঝখানে আবার বৃষ্টি চলে এলে আর যেতেও পারবো না, সারপ্রাইজও দিতে পারবো না। তো এখন আমি বেরোচ্ছি হলো এয়ারপোর্টের জন্য। তো চলো বরকে সারপ্রাইজ দেওয়া যাক। সারপ্রাইজটা কেমন লাগলো বলো? এই দেখো মিস্টার এখন এসে গেছে, মিস্টারের একটু মুখটা দেখাও গো, কি এনেছো গো আমার জন্য? এই দেখো, এটা ওর ছিল ইন্ডিগোতে কমপ্লিমেন্টারি। কি এটা? চিকেন জাংলি স্যান্ডউইচ। দুটো দিয়েছিল, একটা আমি খেয়ে নিয়েছি, পেট ভরে গেছিল বিকজ আমাদের হয়ে গেছিল ফ্লাইট ডিলে। তো কমপ্লিমেন্টারি অলরেডি এটা দিয়েছিল, ওকে, এটা দিয়েছিল, ওকে, জুস দিয়েছিল। ওকে, তো এত খাওয়া যায় না, ওকে, ওর জন্য আমি নিয়ে এসেছিলাম। ওকে। তো কিছু না, আমি তো আছি, আমি খেয়ে নেবো। দেখো মিস্টারের হ্যাপি, দেখো মিস্টার হ্যাপি এতদিন পর বাড়ি এসে। এই দেখো কিচেনে নতুন লাইট লাগিয়ে দিয়েছে। ওকে, হ্যাঁ বুঝলাম। মিস্টার এখন সবকিছু রাখছে ঠিকঠাক করে। এইটাতে কি আছে? এটাতে ওই স্পাইসি ট্রেল মিক্স, ড্রাই ফ্রুট, আর একটা বিস্কিট, একটা বিস্কিট। ওকে, তো চলো চায় বানাতে।